আজকের রেসিপি মুগ পটল। অনেক পুরনো দিনের ভীষণ সুস্বাদু একদম ঘরোয়া একটা রান্না। বাচ্চারা তো পটল ঝিঙে এগুলো খেতেই চায় না। এইভাবে মুগ ডাল দিয়ে একবার পটল রান্না করে দিন, দেখবেন নিরামিষ দিনেও সবাই সব ভাত চেটে পুটে খেয়ে শেষ করছে। আসুন তাহলে সম্পূর্ণ নিরামিষ এই মুগ পটল রেসিপিটা দেখে নিই। তবে তার আগে সব বন্ধুদের নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম শম্পার রান্নাঘরের আজকে আরও একটা নতুন পর্বে। প্রথমে শুকনো কড়াইয়ে আমি 100 গ্রাম মুগ ডাল একটু রোস্ট করে নিচ্ছি। ক্রমাগত নাড়লে মুগ ডাল সমানভাবে রোস্ট হবে, কোনোটা লাল হয়ে যাবে না, কোনোটা কালচে হয়ে যাবে না। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুগন্ধ বেরিয়ে এসেছে, বেশ দেখুন ডালের মাপটাও একটু ছোট হয়ে এসেছে, সেই সময়ে আঁচ বন্ধ করে দিলাম। নিয়ে এই কড়াইয়ের মধ্যেই 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটা অন্য পাত্রে এই রোস্ট করে নেওয়া মুগ ডালটা ঢেলে দিচ্ছি। আর যেই কড়াইয়ে আমি মুগ ডাল রোস্ট করলাম সেই কড়াইটায় অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আরও কিছুটা জল দিতে হবে এর মধ্যে। কড়াই পরিষ্কার করে নিলাম। এবারে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি ডালটা বেশ গোটা গোটাভাবে সেদ্ধ হবে, মানে গলে যাবে না, আর জলটাও শুকিয়ে যাবে, সেই রকম করে জলটা দিতে হবে। মোটামুটি 2 কাপ মতো আমি জল দিয়েছি। আর এদিকে ভেজে রাখা ডাল একটু ধুয়ে নিলাম। বেশি জল দিয়ে কিন্তু ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। এবারে জলটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে ওই ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। এবারে একটু ফুটিয়ে নিতে হবে, তার থেকে যে ফেনাটা বেরোবে সেই ফেনাটা তুলে সরিয়ে দিতে হবে। এর জন্য কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ চলে আসে ডালের মধ্যে, সেই জন্য এই ডাল ফুটিয়ে এই ফেনাটা ফেলে দিতে হয়। দেখুন এরকম করে সরিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। রান্নায় আবারও নুনের ব্যবহার হবে, তাই প্রথমেই বেশি নুন দিয়ে ফেলবেন না। সমস্ত ফেনাগুলো আমি তুলে ফেলে দিলাম। এবারে এই যে নুন দিলাম, আর দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো বেশি ঝাল নয়, আমি 3টে দিলাম, পরে আমি শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করব। এবারে দিলাম 1 চা চামচ ঘি, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডাল যখন বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন আঁচটা লো করে একে সেদ্ধ হতে দিলাম। আর এই সময়ে রান্নার বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখুন পটল আমি এইভাবে কেটেছি। পটল ভাজা যেমন করে কাটা হয়, খোসাটা ছাড়িয়ে নয়, একটু বটি বা ছুরির পেছন দিক দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে এরকম 4 টুকরো করেছি এক একটা পটলকে, সেগুলো রেখে দিলাম। আর মশলার জন্য এখানে নিচ্ছি 1/2 চা চামচ গুঁড়ো জিরে, 1/2 চামচ থেকে একটু বেশি গুঁড়ো ধনে, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। আপনি লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। দিলাম অল্প একটু নুন, রান্নায় নুন কিন্তু আগেও ব্যবহার হয়েছে। এবারে দিচ্ছি কোরানো নারকেল। আমার কাছে এই শুকনো নারকেল কোরানোটা রয়েছে, প্যাকেটে যেটা পাওয়া যায় সেটাই দিচ্ছি। 3 চামচ থেকে একটু বেশি দিলাম। আপনি ফ্রেশ নারকেল কুড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ বা স্বাদ মতো চিনি, নিয়ে হালকা গরম জল দিয়ে, অল্পই জল দেব, জলটা কিন্তু হালকা গরম থাকতে হবে, নিয়ে এটা গুলে রেখে দেবো। একবারেই বেশি জল দিয়ে ফেলবেন না, মোটামুটি সমস্ত মশলাটা ভিজলেই হবে, এরকম করেই জলটা দিতে হবে, তাহলে ভালোভাবে মশলাটা ফুলে উঠবে। এর মধ্যে আদা বাটাটা ছাড়া পড়ে যাচ্ছিলো, সেটাও দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। সমস্ত মশলা মিশিয়ে রেখে দিচ্ছি। এবারে দেখে নিচ্ছি ডাল কী অবস্থায় রয়েছে। দেখুন আঁচ লো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম সেদ্ধ হওয়ারই দরকার। দেখুন গলে গেছে, অথচ ডাল কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটা রয়েছে, আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল নিচ্ছি। একটা অন্য কড়াই নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। সর্ষের তেলে বা যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন। তেল ভালো মতো গরম হলে আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো চাকা চাকা করে কাটবেন না, ঠিক এইভাবেই লম্বালম্বি প্রথমে দুভাগ করবেন, তারপরে আরও দুভাগ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। অল্প একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। সমস্ত পটলের গায়ে নুন আর হলুদ মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে আঁচটা লো করে এটা ভাজা করব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এখানে ফোড়নের জন্য আমি নিচ্ছি, দেখুন একটা স্টার অ্যানিস, গোটাটা লাগবে না, হাফ নিয়েছি। অল্প একটু জয়িত্রীর ফুল নিয়েছি, একটা সবুজ এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, আর দিচ্ছি
হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ঠিক এই গরম মশলাগুলোই দিতে হবে তেমনটা নয়, আপনার কাছে যে গোটা গরম মশলা রয়েছে সেটাই দিতে পারেন। এবারে দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, একটু একটু রঙও ধরতে শুরু করেছে। এবারে আঁচটা একটু বাড়িয়ে আরেকটু ভেজে নিন। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, যেমন করে আমরা পটল ভাজা খাই অতটা কালচে করে দেবেন না, এরকম করে হালকা হালকা ভাজা হবে। এবারে তুলে রাখছি পটলগুলো। খুব বেশি ভাজতে গেলে বা বেশি হলুদ দিয়ে ভাজলে কিন্তু তেলের রঙটা নষ্ট হবে, তাতে রান্নার রঙটাও খারাপ লাগবে দেখতে। এই তেলের মধ্যে আপনি আরেকটু তেল দিয়েও রান্নাটা করতে পারেন, আমি একটু ঘি যোগ করলাম। রান্নায় তেল বা ঘিয়ের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। একটা তেজপাতা প্রথমে অল্প আঁচে ভেজে নিচ্ছি। তেজপাতাটা একটু ভাজা হলে ফোড়নের যে মশলাটা আমি আগেই দেখালাম সেটা দিয়ে দিলাম, নিয়ে আঁচ একদম কমিয়ে দিয়ে এই ফোড়নটা আস্তে আস্তে ভাজা হতে দেবো। ফোড়ন ভাজা হয়ে গেলে গুলে রাখা মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে নুন, চিনি বা যাবতীয় সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে এটা হালকা একটু তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আঁচটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন, বাড়িয়ে দেবেন না। দেখুন তেল কিন্তু ভাজতে শুরু করেছে, হালকা হালকা তেল ভাজতে শুরু করেছে। এই সময়েই দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা ঠিক এইভাবেই সেদ্ধ করবেন। প্রেশার কুকারে সেদ্ধ যদি আপনি করতে পারেন এরকম গোটা গোটাভাবে তাহলে খুবই ভালো, প্রেশার কুকারেই করবেন, নাহলে কড়াইয়ে করে নেবেন। সমস্ত মুগ ডালটা আমি কড়াই থেকে এই কড়াইয়ের মধ্যে দিলাম, নিয়ে 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। মুগ ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, একটু ভাঙা ভাঙা থাকবে তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে। এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে, নিয়ে আরও 30 সেকেন্ডস মতো একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিতে হবে গরম জল পরিমাণ মতো, খুব বেশি জল দিয়ে ফেলবেন না। আরও 30 সেকেন্ডস মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে গরম জল দিচ্ছি। একটু বুঝে দেবেন, এই ডাল কিন্তু খুব পাতলা হবে না, আবার একদম ঘন শুকনো শুকনোও হবে না। নিরামিষ দিনে বা অন্য যে কোনো দিনে বা বাড়িতে গেস্ট এলে আমিষ পদের সাথে সাথে এই নিরামিষ রান্নাটা একটু অন্যরকম করে দেবেন, সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। আরও 1 মিনিট মতো এটা ফুটিয়ে নিলাম। পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই প্রায়। এবারেও আরও কিছুক্ষণ রান্নার পরে পটল সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমাদের কমপ্লিট। তবে তার আগে দিচ্ছি অল্প একটু গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি আমি শিলনোড়ায়, সেটা দিলাম। আর দিচ্ছি একটুখানি ঘি। এত ঘি দেখে কিন্তু রে রে করে উঠবেন না, একটু দিয়ে দেখবেন ভালো লাগবে, তবে স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। এবারে আমাদের রান্না কমপ্লিট হলো, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আঁচ বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করে দেখাবো বরাবরের মতো। রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আজকে তাহলে আসি, সবাই বাড়ির ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।